আজ রাতে বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে ভারী মেঘ। রাতে বেশ কিছু এলাকায় হতে পারে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল মঙ্গলবার 18 মার্চ আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে বিশেষ করে 20 তারিখের পরে দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারের ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলাগুলোর উপর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাও জানিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আজ বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এখানে দেখুন দুপুরের পরে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি। দেখুন আজ রাতে ঢাকা বিভাগ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা। এই যে ফরিদপুর, এখানে আকাশ মেঘলা রয়েছে এবং এখানে নাগারপুর, কাপাসিয়া দেখুন একেবারে ভারী মেঘ রয়েছে। শাইলকুপা, লোহাগাড়ার দিকে, যশোরের দিকে আকাশ মেঘলা এবং এখানে উত্তর দিকে এখানে খুলনা বিভাগের যে উত্তর অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতও দেখা গেছে। এখনও খুলনা বিভাগের দক্ষিণে বৃষ্টিপাত চলমান রয়েছে কিছু কিছু এলাকায় এবং এদিকে মেহেরপুর এখানে সকল এলাকায় মেঘলা আকাশ। সাতক্ষীরা এর উত্তর দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে এবং এখানে বিশেষ করে মাদারীপুর উত্তর দিকে এখানে কিন্তু আকাশ মেঘলা। ঢাকা বিভাগের দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিবাহী মেঘ রয়েছে এবং রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মেঘের গতিবেগ দেখুন আপনারা, ধীরে ধীরে সমস্ত মেঘ কিন্তু পূর্ব দিকে আগাচ্ছে। এখানে রাতে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরাপুর, আগরতলা, আমবাসা, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাসা এদিকে আকাশ ব্যাপক মেঘলা। বেলুনিয়া এবং ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই, লাকসাম, হাজীগঞ্জ এখানে কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ব্রাহ্মণপাড়া, হোমনা, তারপরে এদিকে দেখুন এখানে এই যে নরসিংদী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং নাসিরনগর সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সিলেট বিভাগের অর্ধেক এলাকায় আকাশ পরিষ্কার, দক্ষিণের অর্ধেক এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে। দক্ষিণাঞ্চলের আপডেটটা একটু আমরা দেখি। বিশেষ করে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে হালকা মেঘ, আকাশ ঝাপসা রয়েছে। বরিশালীয় আংশিক ঝাপসা আকাশ। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় একেবারে ঝাপসা আকাশ কিন্তু দেখা যাচ্ছে এবং এদিকে সমুদ্রতে কিন্তু হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। এখানে সমুদ্রের দিকে কিছুটা মেঘ সৃষ্টি হচ্ছে। সামান্য কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বাকি স্থানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের উপর কিন্তু ব্যাপক মেঘ কিন্তু আসতে দেখা যাচ্ছে, তবে সকল স্থানে কিন্তু বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আসুন আমরা এক নজরে দেখিনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক এলাকায় বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা বৃষ্টিবাহী মেঘ কিন্তু রয়েছে। দোহারের দিকে বৃষ্টিপাত হচ্ছে দেখুন এইমাত্র। এখানে কিছুটা এই যে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। তারপর এই যে এখানে মাওয়ার দিকে এখানে আশেপাশে অঞ্চলে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মুন্সিগঞ্জের দিকে, তারপর এই যে এর উত্তর দিকে আশেপাশে এলাকায় এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা। হোমনা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ব্রাহ্মণপাড়া, কুমিল্লার উত্তর দিকে এবং এদিকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হাজিগঞ্জ, রায়পুর এর উত্তর দিকে দেখুন বৃষ্টিপাত চলমান রয়েছে এবং চৌমুহনী এর উত্তর দিকে, লাকসাম, বেলুনিয়া, ফেনী, মিরসরাই রাতে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আসার একটি সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সাতক্ষীরা এর উত্তর দিকে এবং থালা এই অঞ্চল দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে থাকবে। তারপর এখানে এই যে কেশপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। অভয়নগর এদিকে এবং ফরিদপুর সহ ঢাকার দক্ষিণের অনেক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন। তো এবার আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আমরা দেখে নিব। তো আসুন আমরা এক নজরে দেখিনি। আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে আজ রাতের আপডেটটা এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে। এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে দুহার এবং বরিশাল আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন। তারপর এখানে দেখুন খাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া এবং এদিকে বুরহানউদ্দিন সহ চৌমুহনী
এই যে এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে আমরা জার্মানি ওয়েদার মডেল থেকে আপডেটটা দেখে নিচ্ছি। আগামীকাল মঙ্গলবার 18 মার্চও দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, সঙ্গে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এদিকে দেখুন আগামীকাল বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকবে। দেখুন বিশেষ করে সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, পটিকচুরি, মানিকচুরি, লংগুদু, খাগড়াছড়ি এবং এদিকে দিঘিনালা সহ সকল এলাকায় এই যে আকাশ প্রচ্ছন্ন মেঘলা। শিলচর বাজার, মুগেবাড়ি, উদয়বাড়ি এখানে ব্যাপক আকাশ মেঘলা, সঙ্গে এই স্থানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকা সহ খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরের দুয়েক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরের 48 ঘন্টার আবহাওয়া আপডেট বিশেষ করে বুধবার 19 মার্চেও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ ঝাপসা থাকতে পারে এবং এখানে দেখুন খুলনা, বরিশাল এদিকে আকাশ ঝাপসা থাকবে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে পরিষ্কার থাকতে পারে আকাশ। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ আপাতত কয়েকদিন কিছুটা ঝাপসা থাকতে পারে এবং মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে। একেবারে মেঘের আনাগোনা থাকতে পারে। 20 তারিখ নাগাদ ঢাকা বিভাগের উত্তর দিকে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আপাতত কয়েকদিন দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে দক্ষিণা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার এবং শনিবার বিশেষ করে 20 তারিখের পরে দেশের আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আসতে পারে যদি মহান রবের হুকুম হয়। দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হানা দিতে পারে। কুমিল্লা সহ এই যে 20 তারিখের পরে বেলুনিয়া এবং উদয়পুর এলাকায়, তারপর ব্রাহ্মণপাড়া, তারপর কুমিল্লা, তারপর এখানে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এদিকে নরসিংদী থেকে শুরু করে অনেক এলাকায় ব্যাপক মেঘ তৈরি হতে পারে। এখানে বজ্র বিদ্যুৎ সহ একেবারে প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই সকল স্থানে কিন্তু একেবারে দেখুন আমবাসা, লাখাই, মৌলভীবাজার, সিলেট এখানে অনেক এলাকায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ সহ এই যে 20 তারিখের পরে আবহাওয়া কিন্তু ব্যাপক খারাপ হতে পারে। অনেক এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আর বর্তমান দেশের অনেক এলাকায় আর্দ্রতাজনিক জলীয় বাষ্প বাতাসে কিন্তু প্রবেশ করছে এবং অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরমে কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কথা আমরা আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম। এখনও জানাচ্ছি বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। আর বিশেষ করে রংপুর বিভাগের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাসে কিন্তু রয়েছে। আমরা গত কয়েকদিন আগে জানিয়েছিলাম আপনাদেরকে রংপুরে যারা রয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেন কি পরিস্থিতি। এখানে কিন্তু দমকা ঝড়ো হওয়া কিন্তু থাকতে পারে, যা আগামীকাল পরশু থেকে কমে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় একেবারে বিরাট বড় সতর্কতা। এখানে পশ্চিমা প্রবল বেগে ঘন্টায় 50 কিলোমিটারের উপরে কিন্তু দমকা ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়। আসুন আমরা এক নজরে দেখিনি আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা একেবারে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা থাকবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তাপমাত্রা মোডে। চলে যাব। তো দেখাচ্ছি কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। তো এদিকে দেখুন ঢাকা বিভাগের দিকে আসি। প্রথমে রাজধানী ঢাকা বিভাগের উপর একেবারে দুপুর নাগাদ সর্বোচ্চ ঢাকা বিভাগে তাপমাত্রা সর্বোচ্চ দেখুন অলরেডি 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু ঢাকা বিভাগের উপর থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি এদিকে মেহেরপুরের দিকে দেখুন, এখানে শাইলকুপা, মেহেরপুর, পাবনা এখানে অনেক এলাকায় প্রায় সর্বোচ্চ 36 এবং মেহেরপুরের দিকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। সিংড়া এবং এখানে সিরাজগঞ্জ, তারপর এখানে সরিষাবাড়ি, বগুড়া অনেক এলাকায় 35 এবং 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ এদিকে, মালদার দিকে আপাতত 34, মহাদেবপুরে 34 থাকবে, গোড়াঘাটে 33, রংপুর এখানে রাজীবপুর গাইবান্ধার দিকে 33, রংপুরে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং সিলেটের উপর 33 থাকবে। এদিকে খুলনা, বরিশালে খুলনা বিভাগে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর এদিকে চট্টগ্রাম বিভাগের এখানে উত্তরাঞ্চলে বা এখানে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঠিক 34 বা কিছু স্থানে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আবহাওয়ার চরম সতর্কবার্তা বিশেষ করে রংপুর বিভাগের জন্য রাতেও বা এখানে অনেক এলাকায় দমকা ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে। এখানে দেখুন একেবারে হলুদ সতর্কতা গুড়ারঘাট, রাজীবপুর, রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এখানে দেখুন মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী এখানে সিরাজগঞ্জ সহ সরিষাবাড়ি, ময়মনসিংহ সকল এলাকায় কিন্তু হাওয়ার দাপট অনেকটাই বেশি থাকবে।
দমকা বাতাস কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। দক্ষিণ অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। উত্তরাঞ্চলে দমকা হাওয়া বেশি থাকতে পারে, যা 18 তারিখও থাকতে পারে। বিশেষ করে রংপুর বিভাগের অনেক এলাকায় ঝড় হাওয়া দমকা হাওয়া প্রায় 18 তারিখেও এই যে ঘন্টায় প্রায় 40 বা 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং 19 তারিখ থেকে কমে আসার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চল থেকে দমকা ঝড় হাওয়া 19 তারিখ থেকে অনেকটাই কমে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত দেশের বিভিন্ন এলাকায় ব্যবসা গরম থাকছে, যেমন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এই যে আংশিক ব্যবসা গরম থাকবে। কুমিল্লা বা এদিকে সিলেট বিভাগের দক্ষিণ দিকে ঢাকায় বা কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর এই সকল এলাকায় কিছুটা ব্যবসা গরম থাকবে। আগামীকাল কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগেরও অনেক এলাকায়, এখানে খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।